বর্তমানে যখন ফেসবুকের টাকা দিয়ে সবাই 2-3 তলা করে বাড়ি করছে, তখন আমি আমার নিজের টাকা খরচ করে আমার দাদুর মাটির ভাঙা বাড়িটাকে ঠিক করছি। আসসালামু আলাইকুম। 5 বছর ধরে যখন বন্ধ পড়ে থাকা বাড়িটার দরজা খুলি, তখন মনে হয়েছিল এটা দিয়ে আর কোনো কিছুই হবে না হয়তোবা। একটা সময় তাকে আমার খুবই বিরক্ত লাগতো। একদিন থেকে 2 দিন হয়ে গেলে মনে হতো যে তার কাছ থেকে আমি কখন চলে যাব। অনেক বৃষ্টির পর যখন গ্রামের রাস্তাতে কাদা হয়ে যেত, তখন আর মনে হতো না যে এখানে থাকি। প্রচন্ড শীতের রাতে যখন রাত 1টা-2টার দিকে ওয়াশরুমে যাওয়ার জন্য ঘর থেকে বাইরে বেরোতাম, তখন মনে হতো আর কখনো বাড়িতে আসবো না। একটা পর্যায়ে আব্বুকে জোর করে অন্য জায়গাতে বাড়ি করায়। দেখতে দেখতে প্রায় 5 বছর হয়ে গেল এই বাড়িতে আর আমরা কেউ আসি না। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। আমিও ঠিক তেমনই। বাড়িটা প্রায় নষ্ট হওয়ার পথেই আব্বু যখন ডিসিশন নেয় এই বাড়িটা আর রাখবে না, বিক্রি করে দিবে, তখনই আসলে বুঝতে পারলাম এই বাড়িটার মর্ম। কোথাও নিজের একটা খুব খারাপ লাগা কাজ করছিল। সেখান থেকে আজকের এই পরিকল্পনা যে এই বাড়িটা আবারও নতুন করে ঠিক আগের মতো রূপ দেওয়া হবে, কিন্তু একটু অন্যভাবে। আমারে কিন্তু মেলা আমের গাছ আছে, কিন্তু আম খাওয়ার মানুষ নাই। ছোটবেলা থেকে নানাহারে গাছের আম খায় মানুষ হয়েছি। আমার দাদার একটাও আমের গাছ ছিল না বলে ভুল হবে, ছিল, কিন্তু ওগুলো হচ্ছে আঁঠি আমের গাছ। আর এখন কত আমের গাছ, আম খাওয়ারই মানুষ নাই। আমি কিন্তু আমার বাপের একমাত্র বেটি। আমি কখনো কিছু চাইছি আর আমার বাপ দেয়নি, এরকমটা কিন্তু কোনোদিনও হয়নি। মেলা দিন পর এসে আমার বাপের কাছে আমি কিছু চাইছি। বলতে পারেন শখের বসে বাড়িটাকে আমি আবার নতুন করে তৈরি করতে চাইছি। আমার বাপ একবারও কেন আমাকে না করেননি, বলেনি যে এই বাড়িটা কেন আবার নতুন করে তৈরি করবে, কি ঠিক করবে, মেলা টাকা খরচ হবে, থাক করতে হবে না, টাকা পয়সা নষ্ট করতে হবে না। আজকে বাড়িতে আসার সময় রাজশাহী থেকে এই ফুলের গাছটা কিনে এসেছি। যদিও বা কালকে রাতে এটা কিনে রেখেছিল, কারণ সকালে উঠে বাজারে যাওয়া সম্ভব লাটাই। আর এই গাছটা আমি আমার মায়ের লাগাইতে দিছি, কারণ আমার মায়ের হাতে এমন কোনো গাছ নাই যে হয় না, যে গাছই লাগাক না কেন আমার মায়ের হাতে কোনো গাছই মরে না। আমার এই গায়ে কিন্তু আপনার প্রত্যেকটাই মাটির দোতলা বাড়ি। যাহারে একটু অবস্থা ভালো তাদের মাটির দোতলা বাড়ি, আর না হলে একতলা বাড়ি। কিন্তু এখন যারা নতুন করে বাড়ি করছে সবাই করছে পাকা বাড়ি। আমার এই গাঁটা কিন্তু খুবই সুন্দর। খালি সমস্যা হলো এক জায়গাতে বর্ষার সময় এরকম মেলা রাস্তাতে কাদা হয়ে যায়, হাঁটা যায় না, গাড়ি ঘোড়া নিয়ে আসা যায় না। কাজ করে এসে মেলা খিদে লাগে গেছিল, তাই গা ধুয়ে খাইতে বসে গেছি। মাছের ডিম থাকলে কিন্তু আমি আর মাছ দিয়ে ভাত খাই না, মাছের ডিম দিয়ে খেয়ালি। মাছের থেকে আমার মাছের ডিমই ভাল লাগে, কিন্তু এগুলা হচ্ছে আমার নিজের পুকুরের মাছ। তার কিনে একটা পিস মাছও লিয়েছি। বাজার থেকে মাছ কিনলো কিন্তু আমি মাছ খাই না খুব একটা, কিন্তু এই পুকুরের মাছ হলে আমি মাছ খাই। এই পুকুরের মাছ আমার কাছে এত স্বাদ লাগে। একবার এই পুকুর থেকে আপনার নাদিম ভাই 10 কেজি মাছ মেরেছিল। এরকম মাছের ডিম পেলে আর ভাত খাইতে আর কি লাগে। ঝোল আর মাছের ডিম দিয়ে আমার পুরো ভাত খাওয়া হয়ে যায়। আল্লাহ হয়তো আমার কোনো কোটিপতির ঘরে জন্ম দেয়নি, কিন্তু আল্লাহর কাছে আমার লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ আমাকে এরকম একটা পরিবারে জন্ম দিয়েছিল। আমি ছোটবেলা থেকে সব পেয়েছি, যেমন পেয়েছি শহরের চালচলন, বড় হওয়া, পড়াশোনা, আবার হচ্ছে গ্রামেরও সব আবহাওয়া পেয়েছি, যার কারণে নিজেকে আমি ভাগ্যবতী বলে মনে করি। আমার আব্বার বাড়ি যেখানে, সেই জায়গাটা অনেক সুন্দর, একদম এত সুন্দর ভিউ পাওয়া যায়, যেগুলো শহরে কোটি টাকা দিলে